হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে পাওয়ার পয়েন্টের বাকি কাজ নিয়ে কথা বলব, মাইক্রোসফট ওয়ার্ডের। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে স্লাইড দিয়ে নতুন উপরে অপশানে নতুন স্লাইড তৈরি করতে পারবেন। আর এখানে ক্রিয়েটিভ স্লাইড দিলে এখানে কিন্তু অনেক ধরনেরই করতে পারবেন আপনারা। আমি এখানে সব অপশানগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিওতে ধাপে ধাপে দেখাচ্ছি যে কোনটা কী করতে হবে না করতে হবে। এখানে অনেক ধরনেরই রয়েছে। আমি আবার স্লাইড অপশন দিয়ে এখানে কিন্তু এটা ইমোজি ক্লিক করলে কিন্তু আমার নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। এখানে উপরে ফ্লাওয়ার দিতে পারবেন অথবা চাইলে নাম লিখে সাইজ দিতে পারবেন অন্য কিছু। এইটার মাধ্যমে হচ্ছে যে আপনি চাইলে লেখাটা আরও বাড়াতে পারবেন। আমি যেমন এখানে 3টি স্লাইডের মধ্যে করে দিয়েছি, আবার এই লেখাটা অর্ধেকের মধ্যেও করে দিয়েছি। আবার চাইলে ডিলেট স্লাইড আছে, ডিলেট স্লাইড দিয়ে স্লাইডটি কিন্তু ডিলেট করে দিতে পারেন। এখানে ডাউনলোড করাও যায়। এখানে স্লাইডে আবার এই স্লাইডগুলো আপনারা নিয়ে করতে পারেন, যে কোনো স্লাইড। এখানে ড্রয়িংয়ের কিছু এডিট টিম আছে যেগুলো আপনারা চাইলে লেখা ছোট বড় সব ধরনের করেও এডিটিং করতে পারেন। তারপর আমি এখানে আবার ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে স্লাইডে গিয়ে এখানে চেঞ্জ থিম বলে একটি অপশন রয়েছে, এটাতে হচ্ছে সার্চ দিতে পারবেন। আমি এখন যাব চেঞ্জ থিম, সবার নিচে লেখা আছে সেটাই, যে এখানে ব্ল্যাকটা চুজ করলাম। চুজ করার পর এখানে দেখি সবগুলাই ব্ল্যাক, সব স্লাইডই আমার ব্ল্যাক হয়ে গেছে। চাইলে এই ডিজাইনটা দিলে এই ডিজাইনটাও হয়ে যাবে, মানে সবগুলো স্লাইড এই ডিজাইনের হয়ে যাবে। সবাই ভালো লাগবে, দয়া করে ফলো দিয়ে সাবস্ক্রাইব করবে।